আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো আমরা wix.com-এ যাব। আমরা wix.com-এ আমাদের নতুন করে একটা সাইট তৈরি করব। এটা হলো উইক্স স্টুডিও, যেটা স্টুডিও টেমপ্লেট অথবা উইক্স স্টুডিও ব্ল্যাঙ্ক ক্যানভাস। সো আমরা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিয়ে কাজ করবো প্রধানত। আচ্ছা, সো যখন এটাকে আমরা প্রথমে সেভ করি, একটা নাম দেই। এখানে আমরা স্টুডিও উইক্স স্টুডিও কোড ম্যান বিডি। ওকে, দেন আমরা সেভ এন্ড কন্টিনিউ করি। দেন ওকে, সো এটাই হলো আমাদের উইক্স স্টুডিওর ড্যাশবোর্ড। এখান থেকে আমাদেরকে ডিজাইন গুলো প্রথমত করা লাগবে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে তিনটা ডিভাইসে রেসপন্সিভ করা যায়। সো ডেস্কটপ, দেন ট্যাবলেট এবং মোবাইল রেসপন্সিভ। আর এখানে দেওয়া আছে যে ডেস্কটপের সাইজ হলো 1280, তুমি রাখতে পারো, অথবা তুমি অন্য কিছু রাখতে পারো, এটা তোমার সমস্যা। এখানে ডেস্কটপের সাইজ 1001 পিক্সেল থেকে এর আপ পর্যন্ত হতে পারে। সো দেন তুমি যদি মোবাইলে কত হচ্ছে 1000-এর নিচে, 1000-এর নিচে হলে সেটা হলো তোমার ট্যাবলেটের জন্য। আর মোবাইল হলো 750 পিক্সেল। যখন যারা HTML যারা কন্টেন্ট কাজ করে তাদেরকে বেশিরভাগ এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে ডেস্কটপের ক্ষেত্রে কোনটা, তারপর ট্যাবলেটের ক্ষেত্রে কত রেসপন্সিভ সাইজ, মানে এটা এর উপর ভিত্তি করে মোবাইলের রেসপন্সিভ অথবা ট্যাবলেট অথবা ডেস্কটপের কাজগুলো করা হয়। আর আমরা লেফট পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে এলিমেন্ট গুলো আছে। এই এলিমেন্ট গুলো সম্পর্কে আমরা এর আগেও ধারণা নিছি, সেগুলো আমরা দেখবো। দেন আমাদেরকে এখানে লেয়ার, আপনি যে সমস্ত কাজগুলো এখানে ওই টুলসে গিয়ে লেয়ার গুলো সিস্টেম আছে, যেমন উইক্স এডিটরে। সো এখানেও সেম এরকম আছে। আর এখানে এখানে পেজ, তুমি কোন কোন পেজ গুলো বানাইছো এগুলো তুমি এখানে দেখতে পারবে। দেন এখানে গ্লোবাল সেকশন, মানে হেডার এবং ফুটার গুলো এখানে তুমি বানাতে পারবে। কোন পেজের জন্য হেডার কোনটা বানাতে পারে, এখানে অনেকগুলো বানাতে যাবে হেডার। প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা হেডার তুমি ডিজাইন করতে পারো। সো এটা একটা। দেন এখানে কালার সিলেকশন, সাইড স্টাইল এবং ফন্টের ক্ষেত্রে কাজ করবে। এখানে ম্যাক্সিমাম উইথ তুমি 1600 পিক্সেল, মানে এটা পুরোটাই হলো 1600 পিক্সেল ম্যাক্সিমাম উইথ, এটা দিছে। দেন পেজ ট্রানজিশন, মানে এটা হলো অ্যানিমেশনের ক্ষেত্রে, যে এখানে তুমি অ্যানিমেশন দিতে পারবে এক পেজ থেকে আরেক পেজে গেলে। আর দেন আমাদের এখানে মিডিয়া, তুমি যে সমস্ত ফাইলগুলো ইয়ে করছো এখানে আসবে। তার এখানে অ্যাপস, আমাদের যে সমস্ত প্লাগ ইন গুলো আছে, মানে এটাকে বলা হয় অ্যাপস, উইক্সে অ্যাপস বলা হয়। এখানে প্লাগ ইন গুলো ইনস্টল করতে হয় আমাদেরকে। দেন এখানে মাই বিজনেসে গেলে কিছু স্টোর গুলো আছে, আমরা এগুলো তো জানি যে এগুলো আমাদেরকে জানা লাগবে। যে তুমি যদি স্টোর ই কমার্স ওয়েবসাইট বানাতে চাও, তাহলে প্লাসে ক্লিক করলে ও অটোমেটিক্যালি ইনস্টল হয়ে নিবে। উইক্স বুকিং, উইক্স এর প্রাইজিং প্ল্যান অনেকগুলো আছে এখানে। উইক্স এর সমস্ত যেগুলো আছে, উইক্স প্রধানত যে সমস্ত অ্যাপস গুলো বানাইছেন শুধুমাত্র সেগুলোই।
তারপর আমাদের কি আছে যে এখানে তোমার সিএমএস, এখানে ওই যে সিএমএস নিয়ে আমরা তো কাজ করছি, ডাইনামিক সিএমএস নিয়ে, সেটাও তুমি এখানে এখান থেকে অ্যাড করতে পারো। এবং যদি তুমি ভেলো কোড জানো, ভেলো কোড, এখান থেকে কোডিং সিস্টেমটা তুমি কাজ করতে পারো। সো এভাবে তুমি এখানে ভেলো কোড, তুমি তো জানো, তাহলে এখানে ভেলো কোড নিয়ে কাজ করতে পারো এখানে। দেন এভাবে তারপর এখানে কমেন্ট, তুমি যদি কোনো একটা সাইট কাজ করতে যাচ্ছ, ওটা কমেন্ট দিয়ে কোনো হটস্পটটা চালু করি, কারেন্ট চলে গেছে। আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? কথা কমেন্টে জানাতে পারো যে কথা শোনা যাচ্ছে কিনা। এখন শোনা যাবে। ওকে। সো আমাদের কারেন্ট চলে গেছে, তো এই জন্য ঝামেলা। এখানে তোমার টিউটোরিয়াল আছে, তো তুমি টিউটোরিয়াল গুলো একটু ভালো করে দেখতে পারো। এটা সব থেকে তোমার জন্য, ক্রিয়েট এ হিরো সেকশন ইন আন্ডার 15 মিনিট, 15 মানে 5 মিনিটের মধ্যে ভালো একটা, মানে তুমি এগুলো দেখতে পারো। এগুলো দেখলে তোমার জন্য মানে সব থেকে ভালো হবে। সাইজিং গাইড নিয়ে কাজ করে, সিএসএস গ্রিড নিয়ে কিভাবে কাজ করে, তারপর টেক্সট মার্কস নিয়ে কিভাবে কাজ করে, ট্রান্সপারেন্ট ভিডিও নিয়ে কিভাবে কাজ করে। তোমার আমি মনে করি তোমার এই যে উইক্স স্টুডিও একাডেমিতে গেলে তুমি যদি এগুলো দেখো, সব থেকে তোমার জন্য আরো বেশি পারফেক্ট মনে হবে কাজ করতে গেলে। সো আমরা প্রথমের দিকে আসি। আমাদের যে দেখা যাচ্ছে যে এটা হলো আমাদের হেডার পার্ট, আর তোমার শেষের দিকে যেটা দেখা 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 যাচ্ছে এটা হলো আমাদের ফুটার পার্ট। একটু জিমেলে যাই। জিমেল, এটা মনে হচ্ছে এটা মনে হচ্ছে। আচ্ছা, স্যার আমাদের এটা হলো হেডার, এটা হলো আমাদেরকে ফুটার। এখানে আমরা একটা একটা কি করতে চাই, একটা দেখি আমরা একটা টেমপ্লেট ইনভার্ট এলিমেন্ট চাই, ইনভার্ট এলিমেন্ট পার্সোনাল পোর্টফোলিও ল্যাঙ্গুয়েজ রিলেটেড পার্সোনাল এলিমেন্ট টেমপ্লেট। এখান থেকে এলিমেন্ট না, ফটোস স্টুডিও ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট, এটা দেখি। লগ ইন এলিমেন্টের টেমপ্লেট, লগ ইন এলিমেন্টের।
লাইভ লাইভ প্রিভিউ এটা দেখি। কারেন্ট তো চলে গেছে, নেটের অবস্থা ঝামেলা। আচ্ছা, সো আমরা এটা কি করতে পারি, ডিলিট করতে পারি। ডিলিট, ডিলিট, ডিলিট। আর এই পাশে তোমার একটা মেনু আছে, তোমার মেনুটা, আচ্ছা, এই বাম পাশে ফার্স্ট। ও, সরি, আরেকজন জয়েন করছিল তো, মানে আপ ইয়া ইয়াটা আপগ্রেড করলাম, এজন্য ঝামেলা হয়ে গেছিল। তাই তো, কই দাঁড়ান না। So, এখান থেকে, আচ্ছা, আমরা ভাই আপনার এই, দেশের বাড়ি কোথায়? জি, বলতেছি আপনার দেশের বাড়ি কোথায়? এখানে নেটওয়ার্ক সমস্যা নাকি? রংপুরে কারেন্ট চলে গেছে ভাই, এই জন্য আমার নিজের ভাইয়ার বাড়ি রংপুরে কোন জায়গায় ভাইয়া? হাতিবান্ধা, রংপুর, হাতিবান্ধা লালমনিরহাট। আর কাকি নাই থাকে। লালমনিরহাট না? জি। আমার আপ- বাড়িও রংপুরে, বাট আমার মিঠাপুকুর বাড়ি। রংপুর মিঠাপুর। ও, তাহলে তো ভালোই। সো তাহলে আমরা এটাকে, ইমেজটাকে আমরা কপি করি, কপি করে এনে এখানে বসাই দিই, কন্ট্রোল ভি। আরে না, এখান থেকে ডিলিট, এখান থেকে পেস্ট, অথবা, আচ্ছা, এখান থেকে সেভ ইমেজ। আমরা প্লাসে ক্লিক করব, প্লাস থেকে তোমার এখানে দেখো কুইক অ্যাড থেকে অনেকগুলো অপশন পাওয়া যায়, তাহলে আমরা কি করতে পারি, ইমেজটাকে নিতে পারি। ইমেজটাকে নেই, নিয়ে তারপরে চেঞ্জ টু ইমেজ, এখান থেকে লোগো, লোগো আছে অবশ্য, তাহলে এটা আপডেট করছে তো। এখন এখন এটা কিন্তু দেখা যাচ্ছে না লোগোটা, তাহলে তুমি কি করতে পারো, সেটিং থেকে রিসেট ইমেজ, রিসেট ইমেজ দিলা, তারপর একটু বড় করে দিলাম, তারপর দেখো এখানে তোমার কি কালার আছে। সো এই কালারটা আমাদেরকে দিতে হবে, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করো, ইনস্পেক্ট করে তোমার এর পুরোটাকে ধরো, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার কপি করলাম আমি, কপি করে তোমার এই যে ইয়েটা আছে এটাকে এই পাশে তোমার এখানে দেখতে পারো যে এখানে ডিজাইন নামে একটা অবশ্যই, এখানে অ্যানিমেশন এন্ড ইফেক্ট, তুমি অ্যানিমেশনও ইউজ করতে পারো, অথবা এই টেক্সটের মধ্যে কি ইফেক্ট দিবা, অথবা কোনো ইমেজের উপরে ইফেক্ট দিবা, এটা কিন্তু দিতে পারো। সো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা দিব। সো এখানে তুমি অ্যাড টু এলিমেন্ট, তো এখানে বসায় দিতে পারো, দিলাম আমি কালার সিলেকশন গুলো এটা।
কালার দিলাম একটা। এখন আমি চাইলে এখন এটা কি করতে পারি, উপরে দেই। এখন আসি একটু, এটাকে একটু কি করি, একটু বড় করি। এই যে তোমার হেডারটা আছে, হেডারটাকে মেইন যে হেডারটা আছে এখানে ক্লিক করলাম, এখানে ইয়ে করলাম করে তোমার নিচের দিকে আসি। নিচের দিকে ডকিং, মার্জিন অ্যান্ড পেডিং নামে একটা অপশন আছে। সো এটা হলো লেফট পেডিং, এটা হলো রাইট পেডিং। নিচে যদি দেখো যে বোতাম পেডিং, এটা হলো তোমার টপ পেডিং। এই যে জেনিফার কমেডি যে লোগোটা আছে, কনেন্টলি, এই লোগোর লেফট পাশে আমি চাচ্ছি যে এনে পুরোটাই মানে পুরো এই সেকশনটার লেফট পাশে আমি চাচ্ছি যে 3% পেডিং, অথবা রাইট পাশেও আমি চাচ্ছি যে এই পাশে তোমার হোমের পরে এই পাশে 3% পেডিং। সো আমরা কি করতে পারি, এখানে বইলা দিলাম যে তুমি 3% পেডিং নাও, আর সে সব পাশে নিয়ে নিছে। সো আমরা কি করতে পারি, এটাকে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল দিতে পারি। সে 3%, এটাকে আমরা 0% দিই। 0%, না এটাকে ইয়ে দিতে হবে, এখানে দেই 3%। এটা এটা 0, 3। এখন থেকে 3%। তো তাহলে সে লেফট পাশে কি, এখন যদি এখানে ক্লিক করো, এখন দেখা যাচ্ছে যে এই পাশে 3% পেডিং আছে। যখন তুমি এই পাশে দেখো যে এই যে এটা হলো 3% পেডিং। এখন আমি কি করতে পারি, এটাকে এ পর্যন্ত দিতে পারি। এটা হয়ে গেল। দেন আমাদের কি আছে যে আমাদের হোম পেজ, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট। তাহলে আমরা পেজগুলো আমরা ক্রিয়েট করে নিই। এখান থেকে ম্যানেজ টু পেজে ক্লিক করি। এখানে আমরা চাচ্ছি যে আরেকটা পেজ তৈরি করতে, অ্যাড নিউ পেজ, হোম, অ্যাবাউট, দেন আমরা পেজ দিতে পারি সার্ভিসেস, তারপর আমরা দিতে পারি পোর্টফোলিও, তারপর ব্লগ, আরটা দিতে পারি আমরা কন্টাক্ট আস। আচ্ছা, পেজগুলো দিলাম। এখন কিন্তু এখানে কি করতে হবে, যে এই যে অরিজন্টাল ম্যানেজ মেনুতে ক্লিক করে, যে ম্যানেজ সাইট, অ্যাড টু মেনু, অ্যাড আইটেম। এখন আমাদেরকে মেইন পেজেস, এখন এখানে সবগুলো পেজ দেওয়া লাগবে। যে তুমি এখন সবগুলো পেজ দিতে চাচ্ছ, অ্যাপ্লাই টু অল, দিলে সবগুলো পেজ চলে আসবে। এখন আমাদের কি আছে, এখানে তোমার ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নাই। আমাদেরকে কি করতে হবে, এই যে ম্যানেজ টু মেনুতে গেলা, মেনুতে গিয়ে মেনু কন্টেইনার আছে, মেনু কন্টেইনারের জায়গায় মেনু আইটেম যেটা আছে, আইটেমে তুমি কি কি করতেছো, তো এখানে ব্যাকগ্রাউন্ডে রিমুভ। ঠিক আছে, এটা দেখো, এটা এটা হলো টেক্সটের যে কালারটা আছে, টেক্সটে তুমি অন্য ফন্ট দিতে পারো। এখানে তোমার কালার হোয়াইট, অথবা অন্য কোনো ফন্ট তুমি ইউজ করতে পারো, মেটাফোর, বোল্ড। যদি চাও যে একটু আহ তো এখানে তোমার টেক্সট ট্রান্সপারেন্ট, আপার কেস, এগুলো চাও। দেন বর্ডার যদি চাও, কর্নার, শ্যাডো, এগুলো তোমার সবকিছু আছে। সো দেন অ্যাডজাস্ট হিসেবে তুমি যদি রোটেট করতে চাও, এই টেক্সটটাও রোটেট করতে পারবা। সো এটা একটা। এটা পরে এগুলো হচ্ছে মেনু কন্টেইনার, তারপর স্ক্রোল বাটন পরে। দেন আমরা এটাকে একটু বড় করি। না, বর্তমানে এটা কি আছে, যে এই পেজটাতে আছে, হোম পেজে আছে। সো মানে কন্টাক্ট পেজে আছে। তো কন্টাক্ট পেজে এই এই কালারটা শো করতেছে, তো তুমি সেটাও ফিক্স করে দিতে পারো। টেক্সটে মেনু কন্টেইনার থেকে মেনু আইটেম, রেগুলার থেকে কারেন্ট পেজের কালারটা কি হবে, এই কালারটা, তাহলে তুমি অন্য কালার দিতে পারো। আর কিছু তোমার আন্ডারলাইন হবে কিনা তুমি সেটাও ফিক্স করে দিতে পারো। অথবা অ্যাক্টিভ যেটা, হোভারে কোন কালার হবে, হোভারে চাইলে তুমি অন্য কালার দিতে পারো।
সো ধরো ওভারে আমি অন্য কালার দিতে চাচ্ছি, সো দিতে পারো। সো এটা একটা, এভাবে তোমাকে কাজগুলো করা লাগবে। এটা হলো তোমার পেজ। দেন তুমি এখানে আসো, এখানে তোমার মেনুর জন্য এখন এটার জন্য তুমি কি করতে পারো, এটার জন্য একটু আহ বড় করে দিতে পারো এটা। এখন এটাকে কালার সেটিং, অথবা এখান থেকে আইকন যেটা আছে আইকনের কালারটা তুমি চাইলে হোয়াইট করে দিতে পারো, অথবা এডিট টু মেনু। এডিট মেনু করলে তোমার এই যে মেনু আসবে, এখান থেকে তুমি ম্যানেজ টু মেনু, যে অ্যাড আইটেম, মেইন পেজেস, তুমি অল পেজেস গুলো অ্যাড করতে চাচ্ছ, অল পেজেস গুলো অ্যাড হয়ে যাবে। এটা একটা করতে পারো। তারপর টেক্সের, টেক্সের এটাকে আমি লেফট, না না না, এটা মাঝখানে থাক। ডিজাইন টেক্স, এখান থেকে চাই, এখান থেকে আমরা সিলেক্টেড ইয়ে করতে পারি একটু, অথবা এই পাশে একটু দিতে পারি, দিয়ে আমরা কাজগুলো সম্পূর্ণ করতে পারি। তারপর আমাদেরকে কি করতে হবে, আমরা সেভ করব, অথবা তুমি যদি প্রিভিউ করতে চাও প্রিভিউ করতে পারো। এখানে যাও, এখানে ক্লিক করলে এটা শো করবে, এটাকে ক্লিক করলে এরকম শো করবে। সো পাবলিশ, সো দেন এডিট, নিউ আসি। এখন আমাদের কি করতে হবে, ডেস্কটপ তুমি, তারপর তুমি এটা ট্যাবলেটও করতে পারবা, তুমি ডেস্কটপও করতে পারবা ফিক্স গুলো। আচ্ছা, আমাদের প্রথম ইয়েটা শেষ। এখন আমাদের সেকেন্ড যে অপশনটা আছে, এখানে আমি যদি আসি, so এখানে দেখা যাচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার আছে, আর এ পাশে আমাদের টেক্সট আছে। সো আমরা কি করতে পারি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ভাই, ইনস্পেক্ট করলাম। হ্যাঁ বলেন, বলেন। এখানে একটা ডকিং নামে অপশন আছে, মার্জিন, প্যাডিং এবং ডকিং। ডকিং হুম, অপশনটা মূলত কি বোঝাবে? ওইটা হলো পেডিং এর কি হিসেবে কাজ করে, পেডিং মার্জিন এর ওইগুলো হিসেবে কাজ করে, যে আপনার লেফট পাশে একটা, যে তোমার ইয়া করবে, যে কাজ করবে, যে পেডিং হিসেবে কাজ করবে এরকম, ওটা এটা হিসেবে কাজ করে পেডিং এইগুলো, ওই একই তিনটা মানে একই। জি। এটা এই তিনটে একসাথে কাজ করে। অথবা যদি মুভ অ্যারাউন্ড দ্য ডিফাইন এরিয়াস অফ পজিশন বক্স টু সেট দ্য রেলিভেন্ট ডকিং মার্জিন অর পেডিং, যে কোনো, এটা বলছে যে এগুলো, এটা যখন কোনো এলিমেন্ট একটা মুভ করে, ধরেন আমরা এটা পরে আমরা ইয়ে করবো, এখন যে আগে কাজটা শেষ করে তার। সো আমাদের এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডে আছে এটা, আমরা কি করতে পারি, সেভ করে দিলাম। আমরা সো এখান ভাই থেকে এইখানে অপশনটা, ব্যাকগ্রাউন্ড অপশনটা বুঝতে পারি না, কেমনে বুঝেন এটা? কিসের, ওই যে কিসের, ইনস্পেক্ট থেকে যে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আপনি এখানে দেখতে হবে ইনস্পেক্ট। যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এখানে দেখতে হবে কোন সেকশনে এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে। ব্যাকগ্রাউন্ড ওভারলেকে এখানে দেখতে হবে যে কি কি আছে না নাই। কারণ ব্যাকগ্রাউন্ডের ইমেজে ওভারলে, যে ওভারলে হচ্ছে কোন জায়গায় ব্যাকগ্রাউন্ডের ইমেজ, তাহলে ব্যাকগ্রাউন্ডের ইমেজ যদি হয় তাহলে এখানে কন্টেইনার রাইট পাশে দেখা যায় কোন পাশে আছে না নাই। আগে দেখবা যে রাইট বাটন ক্লিক করে দেখবা যে যে ওপেন উইথ ইমেজ এরকম, সেভ উইথ ইমেজ এরকম অপশন আছে কিনা, যদি না থাকে মনে করতে হবে এটা হলো ব্যাকগ্রাউন্ড ওভারলে, যেটা এটা আছে। যেমন ধরো এই ইমেজটার কথা, রাইট বাটন ক্লিক করে দেখেন, এখন এই অপশনটা দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আমি যখন পেছনের অপশনটা নেওয়ার জন্য ইয়ে করি, যে পেছনে ব্যাকগ্রাউন্ড
ইমেজটা আমাদের দরকার, তাহলে আমাদের কি করতে হবে? এখানে রাইট বাটন ক্লিক করলেও কিন্তু সেভ ইমেজ অথবা ওপেন ইমেজ এগুলো নাই। সেই জন্য আমি কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করতে হবে। ইনস্পেক্ট করে দেখতে হবে এটা পুরোটার মধ্যে আছে, ঠিক আছে না? এটা পুরোটার মধ্যে আছে। তো আমার এখানে দেখতে হবে যে এখানে যখন আমি এটা আসলো, এখানে দেখতেছি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যখন আসে এখানেও দেখলাম একটা গ্যাপ, অথবা এখানে যদি আসি তাহলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরকম ভাবে আমাদেরকে দেখতে হবে প্রত্যেকটা বিষয়ে ভাবে। উপরে যা দেখতে হবে প্রত্যেকটা, এখানে যে লাইন বাই লাইন যে সেকশন গুলো আছে, সেকশনে দেখবা যে কোনটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তাহলে তুমি এটা খুঁজে পাবা, আদারওয়াইজ পাবা না। তাহলে আমাদের এটাকে আমরা কি করি? এটার জন্য আমরা তো হালকা পাতলা কোডিং জানা লাগে কি? হুম, এখান থেকে আমরা এই যে সেকশনটা আছে এই সেকশনে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমরা কি দিতে পারি? একটা ইমেজ দিতে পারি। এটা দিলাম, দেন আমাদেরকে চেঞ্জ ইমেজ, এটা ইমেজটা হয়ে গেল। দেন আমাদেরকে কি করতে হবে? একটু ইয়া করি, এটা দিলাম স্কেল টু ফিল, এটা ঠিক আছে। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলে যদি আমরা দিতে চাই, সো আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলের জন্য অ্যাপ্লাই প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন ওভারলে মানে নিচের গুলা বোঝাচ্ছে। সো আমরা প্যাটার্ন ওভারলে না দিয়ে দেখি আমাদের কোনো অন্য কোনো কালার ওভারলে আছে কিনা। না, এটা নাই। অথবা আমরা এখানে যে কালারটা আছে, এই যে ইয়াটা আছে, এটাকে আমরা দিতে পারি। সো এখানে হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেটা আছে গ্রেডিয়েন্ট, এটা লিনিয়ার। সো আমরা দেখতে পারি এখানে যে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করি আমরা। ইনস্পেক্ট করে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের আগে আমাদের ব্যাকগ্রাউন্ড ওভারলে, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে তোমার 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রিতে ব্ল্যাক কালার আছে, আর এটা হলো 40%। 90 ডিগ্রি 40%, এটা 40%, এটা হলো 60%। তাহলে 90 ডিগ্রিতে এটা, আর এটা হলো তোমার 60 ডিগ্রিতে এই সাদা কালার। সো আমরা কি করব তাহলে? আমাদের যে এটা আছে এটা হলো 90 ডিগ্রি, কত পার্সেন্ট এটা? তোমার এটা হলো 40% না? সো 90 ডিগ্রিতে 40%, 0 0। তাহলে আমাদের কালারটা বলে দিতে পারি, আমাদের কালারটা হলো যে 0 0 0, এটা হলো অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই, এটা অ্যাপ্লাই করলাম, এটা হলো 40%। তো 40%, আচ্ছা হয়ে গেল। সো এটা হলো 40%। এখন নেক্সট যেটা আছে এটা হলো এটা হলো 60%। এটাতে তোমার কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, অপাসিটি, ইমেজ অপাসিটি তো ঠিক আছে। হ্যালো, তোর সকালে ফোন দিই মেলা, সকালে কাজের সময় ডিস্টার্ব করে। আচ্ছা, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, এখান থেকে কোনো চেঞ্জ দেখতে পারছি না। 90, আচ্ছা আমাদেরকে কোথায় যেন এটা 90 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, সরি। এটা হলো 90 ডিগ্রি
পরেরটা যেটা হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60। হুম, এটা ঠিক আছে। দেন আমাদেরকে এই পাশে আমাদেরকে কি করতে হবে, কালার গুলো অ্যাড করা আছে পরে। লয়ার, সো এখানে আমরা বসাই দিই। আমরা এখান থেকে প্লাস থেকে টেক্স, এখানে এখন টাইটেলে গিয়ে আমাদেরকে হেডিং 2 বসাবো নাকি অন্য কিছু হেডিং 3, এটা তোমাকে ফিক্স করা লাগবে, অথবা হেডিং কত 5। হেডিং 5 এখানে কত পিক্সেল হলো, ধরো 22 পিক্সেল, 22 পিক্সেল, অথবা তুমি এখানে দেখো যে কত পিক্সেল আছে, এখানে ইনস্পেক্ট, এখানে 24 পিক্সেল পপেন্স, 24, এখানে পপেন্স, পপেন্স। এখান থেকে প্রফেশনাল লয়ার, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করলাম, তারপর আই এম জেনিফার, এটা দেখো যে কত পিক্সেল আছে, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ 4.5, 465 মতো, রেসপেক্ট। বোঝাও যায় না, তো ঝামেলা। এক্সটেনশন আমরা সিএস ক্লিপার ইউজ করতে পারি এসবের ক্ষেত্রে। 72 পিক্সেল, সো এলপিটিকে 72 পিক্সেল, এখান থেকে 72, 72। এখানে আমাদেরকে ম্যাক্সিমাম এবং মিনিমাম দিতে হবে, যে আমাদের ম্যাক্সিমামটা কোন ক্ষেত্রে ইউজ হয়, যে বর্তমানে বর্তমানে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তোমার ডেস্কটপের ক্ষেত্রে ইউজ হবে, যখন তুমি মিনিমাম এখানে অবশ্যই দিতে হবে মিনিমাম কত, এখানে ধরো 72 হলো ম্যাক্সিমাম, যে ট্যাবলেট ডেস্কটপের ক্ষেত্রে 72, এবং মোবাইলের ক্ষেত্রে কি হবে, মোবাইলের ক্ষেত্রে ধরেন আমি 22 পিক্সেল দিব, অথবা 25 পিক্সেল থাকবে, এর বেশি না। এটা সেট করে দিলে তোমার রেসপন্সিভ করার ক্ষেত্রে খুবই মানে ভালো একটা, যেমন এটা এখন কত পিক্সেল, বা 25 পিক্সেল, ফন্ট সাইজ 25 পিক্সেল। আর তুমি যদি এখানে ফন্ট সাইজ বলো যে 22 পিক্সেল, সে 22 পিক্সেলে নেবে। এটা অবশ্যই যখন তুমি কাজ করবে, যেমন এটাতে আমি কোনো ফিক্স করিনি, এটা হলো ফন্ট সাইজ অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, ধরো আমি যে এটা ধরলাম 12 অথবা 13 অথবা 14 পিক্সেল। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম এবং মিনিমামটা অবশ্যই সেট করা উচিত আমি মনে করি। তাহলে তোমরা যখন কাজ করবে অবশ্যই এটা ম্যাক্সিমাম এবং মিনিমাম দেওয়া উচিত। এটাকে আর একটু বড় করতে পারো, যে তুমি এটাকে, যে এটাকে আমি কি বলছি, মিনিমাম হলো আমাদের 30 পিক্সেল, 30 পিক্সেল করি, এভাবে তোমাকে ফিক্স করতে হবে। দেন দেন পাবলিশ। সো এটা এখানে অবশ্যই কি করতে হবে, ম্যাক্সিমাম এবং মিনিমাম। দেন আমাদের কি আছে, একটা যে প্যারাগ্রাফ টেক্সট আছে, সো এটাকে আমরা কপি করি, আর এটাকে তুমি কি করতে পারো, ডুপ্লিকেট করতে পারো, ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে এখানে বসায় দাও। আর এখান থেকে তুমি প্যারাগ্রাফ 2, এখান থেকে ম্যাক্সিমাম কত, এটা 16 পিক্সেল, আর এটা হলো 14 পিক্সেল, 14 পিক্সেল। তাহলে এখানে বসাই দিলাম। এটাকে লাল আছে, হোয়াইট, সো কালার,
সেটা এটা আর অথবা আমরা দেখি যে এখানে ঝামেলাটা কি হচ্ছে অপাসিটি এটা তো অপাসিটি আমাদেরকে ভাইয়া ওখানে মনে হয় গ্রেডিয়েন্ট কালার আছে ভাই। তাহলে আমি কি কালার দিছিলাম এটা তো গ্রেডিয়েন্ট কালার দিছিলাম তো কারণ যদি কাজ না করে তাহলে কি করার আছে এখান থেকে ইমেজ অপাসিটি এখন কমাই দেই এটা So, এখন ঠিক আছে এটা ঠিক না কিন্তু এরকম সেম টু সেম হবে এখানে এটা দেন আমাদেরকে গেছে একটা লাল মোর বাটন আছে লাল মোর বাটন সো প্লাসে ক্লিক করে আমাদের কি করতে হবে এখানে বাটন যেটা আছে বাটনটা আমরা করি অ্যাড করে দিয়ে স্টার্ট নাও তে এখানে টেক্সে একটু বড় করে দেই 18 পিক্সেল তারপর এখানে হোভারের সিস্টেম আছে হোভারে তুমি অন্য কালার দিতে পারো যে হোয়াইট কালার দিতে পারো এবং টেক্সটের কালার দিতে পারো তোমার ব্ল্যাক হোভারে ব্ল্যাক এবং ডিজেবল করে রাখতে পারো এটাকে ডিজেবল কালার যদি না করে শো না করে ডিজেবল করে রাখতে পারো এটা সো দেন তারপর হ্যাঁ এভাবে তারপর তুমি পাবলিশ করবা পাবলিশ করে দেখতে পারো এখন এটাকে ওয়াচ নাও অথবা ভিউ টু ইয়ার ওয়েবসাইট ভাই আমি যদি এখানে হোভার না রাখি ভাইয়া তখন কি করা লাগবে এখানে? হোভা না রাখলে ওই সেম টু সেম কালার রাখবা তাহলে দেখা যাচ্ছে সো কন্টাক্ট পেজ মেবি কাজ করছিলাম তো না- এই যে এটা আরেকটু ছোট করা লাগবে বেশি বড় হয়ে গেছে এটির জায়গায় 100% দেওয়া লাগবে 100% দেন এখানে আমরা এসে দেন আমাদেরকে টেক্সের 18 পিক্সেল তো 18 পিক্সেল থাকবে যখন তুমি মোবাইলের রেসপন্সিভ করবা এটাও তোমাকে নেট এখানে তোমার এটা তোমাকে বড় করা লাগবে এখানে দিলাম স্কেল প্রপার্টিজ থেকে আমাদেরকে স্পিচিং দেন হাইট যেটা আচ্ছা দেখি যে এটার ফন্ট সাইজ এই জন্যই ছোট তাই তো কই 12 ফন্ট সাইজটা ফিক্স করা লাগবে যখন আমরা করি এখান থেকে ডান আর এটার জন্য উইক্স এডিটর উইক্স স্টুডিওর জন্য একটু ভালো মানে একটা ল্যাপটপ থাকলে মানে ভালো মানে থাকলে এটা কাজ করতে সুবিধা না হলে অনেক ভারী একটা এটা হলো একটু সময় লাগে
মানে কাজ করতে করতে একটা ঝামেলা করে, মানে এটা প্রধানত ঝামেলার জন্য বেস্ট। সো টেক্সে এখানে তো ঠিক আছে, এখানে আরেকটা ইয়ে নাই। আচ্ছা, এটার জন্য ইয়ে করা লাগবে। সো আমরা নতুন করে আরেকটা সেকশন অ্যাড করি। সো এখানে অ্যাড সেকশন, এখানে অ্যাড সেকশনে গিয়ে এখানে তোমার ডিজাইন আলাদা সেকশন নিতে পারো অথবা লেআউট নিতে পারো। যে এখানে অনেকগুলা ডিজাইন সেকশন আছে, তুমি এখানে দেখবা যে অনেকগুলো ডিজাইন ডিজাইন করা সেকশন আছে, যে কিভাবে কি করে এটা আমরা এটা শো করাবো এখন পরে। তো এখন আমরা আসি যে অথবা এখানে গ্রিড লেআউট নামে একটা সিস্টেম আছে। এখানে তুমি দেখো যে দুইটা সেকশনের গ্রিড, দুইটা কলামের আছে, তারপর এখানে উপরে নিচে আছে, তারপর তিনটা গ্রিড ইয়ে আছে, সেকশনাল গ্রিড এগুলোকে বলা হয়। সো তুমি চাইলে এভাবে নিয়েও এগুলো নিয়েও কাজ করতে পারো। তো এই 6টা দরকার আমার, তো তুমি এখানে 6টা নিলা। কারণ এখন তোমার এখানে দরকার একটা, এখানে আরেকটা ডিজাইন, এখানে আরেকটা ডিজাইন তুমি করতে পারবে। এখানে ধরো অ্যাড টু মিডিয়া, তুমি একটা ইমেজ নিলা, ধরো একটা ইমেজ নিলা, এই ইমেজটা আমি এখানে নিলাম। সো তুমি চাইলে এইভাবে রাখতে পারো, অথবা তুমি চাইলে এটাকেও তুমি সুন্দর করে এ পাশে রেখে কাজ করতে পারো, অথবা আইকন দিয়েও কাজ করতে পারো। যে এখানে থাকলো, এটা একটা থাকলো, এই পাশে টেক্সট অথবা ইয়ে দিলা, অথবা তুমি চাইলে এখানে ফুল উইডথ দিয়ে রাখতে পারো, অথবা এখানে টেক্সট, তারপর এখানে একটা ইমেজ, এভাবে তুমি কাজ ডিজাইন গুলো করতে পারো। যে এটাও তোমার এই সেকশনে আসবে। তোমার মাঝখানে তোমার কি আসতে পারে, এখানে টেক্সট, অথবা এখানে আপনি ইমেজ দেন আর দুই পাশে টেক্সট দেন, এটাও তুমি করতে পারো। এভাবে দেন, এখানে তুমি টেক্সট দিতে পারো, এখানেও টেক্সট দাও, এখানেও টেক্সট দাও, তাহলে তিন পাশে টেক্সট দিয়ে তুমি তোমার ডিজাইনটা কমপ্লিট করতে পারো এভাবে। অথবা তুমি একটা ইয়ে করো, লোড দাও, লোড দিয়ে তোমার এভাবে ইয়ার টেক্সট কাজগুলো করতে পারো। অথবা ইমেজটা আসলো না কেন? আচ্ছা, আমাদের পরের যে সেকশনটা আছে, আমরা সেকশনটা করার চেষ্টা করি। আমাদের ওয়েলকাম টু মাই সাইট, আমরা নতুন করে একটা সেকশন তৈরি করি। আমাদের সেকশন করার দরকার নেই, সো আমরা এখান থেকে কুইক অ্যাড যেটা আছে, আমরা টেক্সট নেই, এটা এখান থেকে তুমি কি করতে পারো, যে আমাদের এখানে অ্যালাইনমেন্ট আছে, হুম, এখান থেকে মাঝখানে এটা, এখানে বলে দাও যে তোমার এখানে এটা সাইট টাইটেল না, এটা প্যারাগ্রাফ টেক্সট হবে। এখান থেকে এটা ওয়েলকাম টু মাই সাইট, এটা কত পিক্সেল হবে এটা তুমি বলে দাও। এটা হলো ধরো 22 পিক্সেল বললাম, এটা ঠিক আছে 22 পিক্সেল। বাট ম্যাক্সিমাম মিনিমাম মিনিমাম অবশ্যই বলে দিবা 22 পিক্সেল এটা। বাট ইয়াতে ল্যাপটপে হবে 16 পিক্সেল, আর ল্যাপটপে 16 পিক্সেল হইলো। আর এটাকে একটু উপরে দিই, এটা একটা, এটা একটা হয়ে গেল। দেন আমাদের কি আছে, যে আমাদের এখানে আই এম ফোকাস উইথ, এটাতে আসি, এটাকে তুমি কি করো, ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট, এটাকে একটু এটাকে তোমাকে কি করতে হবে, বড় করতে হবে, তাই না? এখানে তুমি এখন দেখো 22 পিক্সেল মতো, 22 পিক্সেল দরকার নেই, আমার দরকার হলো 35 পিক্সেল, এটা 35, তাহলে এটা 35 হয়ে গেলো। এটা হলো তোমার কি হচ্ছে, 22, এটা হলো 25 দিলাম, অথবা 30 মোবাইলে। এখন এখানে তুমি একটু লাইন হাইট যেটা আছে স্পেসিং, এটাকে বলা হয় লাইন হাইট, আর এটা হলো লেটার স্পেসিং। সো এখানে 1.1 দাও। এখন একটু মানে স্পেসিংটা কমবে, অথবা 1.2 আর 1.3 ইএম এটা দিতে পারো স্পেসিংটা। এখানে তো এটা তো প্যারাগ্রাফ 2 না, আমরা চাইলে চাচ্ছি যে হেডিং 3, এটা হেডিং 3 এখানে 38, আর এটা হলো 30, 25, আচ্ছা এটা দিলাম। দেন আমাদের কি আছে, এখানে তোমার একটা আইকন, এটা করতে পারবো অবশ্যই, এটাও ইয়ে করতে পারবো, এটাকে ডুপ্লিকেট,
এটাকে আমরা কি করতে পারি, যে আমাদের এখানে 22-এর জায়গায় আমরা 15 দিতে পারি, 15 পিক্সেল। এবং এটা হলো এটা হলো 15 পিক্সেল, কিন্তু এটা 15 পিক্সেল, তার এটা 15 থেকে 14 অথবা 13 দিতে পারি, 13 দিতে পারি। লাইন হাইটটা একটু কমাই দিই, এটা হলো 3, লাইন হাইট 3, এবং ইতালিক হবে। একটু কালার কম্বিনেশন অ্যাড করতে পারো, অথবা এটা, অথবা এটা কালার করো। এটা তো ঝামেলা করে। আচ্ছা, এখন আমার চারিপাশে একটা পেয়া দরকার, ডকিং দরকার। তুমি চাইলে এখানে চারিপাশে 3% করে, চারিপাশে তুমি যখন ধরবা তখন এই পাশেও তোমার একটা 3%, তুমি যখন এখানে ধরবা এই পাশেও 3%, একটা গ্যাপ সৃষ্টি হয়। মানে এটা হলো পেডিং, পেডিং তুমি দাও হচ্ছে যে কন্টেন্ট গুলো সুন্দর করে রাখার জন্য। এটা একটা, অথবা তোমার এটা এখানে আমরা কপি, তুমি চাইলে এটাকে এখন ডুপ্লিকেট করো এখান থেকে। এটাকে আমার দরকার, এখন কি দরকার আছে, যে এটাকে সেন্টার তো ঠিক আছে তোমার, এটা দরকার নাই। আমরা একটু টেক্সটটা একটু বাড়াই দিতে চাই। মার্জিন 16 পিক্সেল, ফন্ট সাইজ 16 পিক্সেল, আর কালারটা আমরা ব্ল্যাক দেই, ব্ল্যাক দিলাম। এটা একটা ব্ল্যাক দিলাম। দেন আমাদেরকে কি করতে হবে, যে একটা টেক্সট আছে, এটা হলো তোমার ফন্টটা চেক করে ওটাকে অ্যাড করে দিতে পারবো। কি যাবে, ওটা ইমেজ, এটা তোমার ইমেজ, তুমি ইমেজটা এখানে বসে দিতে পারবা। হুম। এটা দেন আমরা কি করব, আমরা পাবলিশ করব। আমরা এটাকে সেট অ্যাজ হোম পেজ করি, কন্টাক্ট পেজটাকে। দেন আমরা এটা কি করতে পারি, রিলোড দেখবো। তারপর এটা, তারপর এটা, এটাকে আর একটু উপরে তুলে দিই। আমরা জেনিফার কলোনি, জেনিফার, এটাকে আমরা উইক্স মেটাফর বোল্ট না দিয়ে আমরা ইয়ে বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে না, ডিজাইন গুলো টেক্সটের, এটা দিতে পারি, অথবা তার আগেরটাই এটা দিতে পারি। তারপরে আমাদেরকে কি করতে পারে, যে এখানে টেক্সট এটা দিলাম। দেন এটা, তারপর আমরা নতুন করে একটা সেকশন অ্যাড করি, যেটা হলো আমাদেরকে কি বলছে এখানে তোমার 550 হেভি ক্লায়েন্ট, এটা আমাদেরকে কি করছে, এটা একটা আইকন 400, এটা আমাদেরকে একটা কাজ করা লাগবে। সো আমাদের এখন দেখো যে তোমার এখানে 4টা সেকশন আছে, মানে 4টা কলাম আছে, তুমি 4টা কলামে তুমি অ্যাড করতে পারো। তো এখানে তোমার গ্রিড লেআউট, তুমি গ্রিড লেআউট দিতে পারো, এখানে 3টা আছে, তুমি চাইলে আরেকটা অ্যাড করতে পারো। ঠিক আছে, অথবা তোমার এখানে 4টা আছে, 4টা গ্রিড লেআউট আছে, তুমি এই 4টা গ্রিড লেআউটে তুমি তুমি তোমার কন্টেন্ট গুলো রাখতে পারো। অথবা এটাকে, এই কার্ডটাকে তুমি ডিলিট করে দাও, আমার এটা দরকার নেই। তবে এগুলো
অথবা তুমি এই যে লেয়ার গুলো আছে, লেয়ার গুলো তোমার এই বক্স 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 এই সেকশন 6 পুরো সেকশনটাকে তুমি কি করতে পারো, ডিলিট করে দিতে পারো। আমার সেকশন 6 দরকার নাই, যে তুমি চাইলেও ডিলিট করে দিতে পারো। আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের যে কাজগুলো আছে এগুলো আমাদেরকে কাজ করি। এখন বলছে যে এখানে 550 হেভি ক্লায়েন্ট। সো এখানে আমাদের আমরা টেক্সট কুইক অ্যাড, সো আমরা টেক্সট অ্যাড করি। এটাকে আমরা হেডিং 2 জায়গায় আমরা হেডিং 5 অথবা হেডিং দিতে পারি 21 পিক্সেল। আচ্ছা, এটা 22, এটা 18, 18। তারপর এটাকে বলি আমরা সেন্টার 550, 550, 550। দেন আমাদের এটা কি আছে, হ্যাপি ক্লায়েন্ট। অথবা তুমি চাইলে এটাকে একটু আরেকটু মানে বড় করতে পারো। এখানে 22-এর জায়গায় তুমি দাও 30, 30, এটা 25, এটা অবশ্যই 30। কালার সিলেকশন আমরা করি, কালার সিলেকশনের জায়গায় ধরো এটা দিলাম। আরো চাইলে তুমি একটু 35 দাও, তাহলে এটা ভালো দেখাবে। 35। তারপর আছে হ্যাপি ক্লায়েন্ট, এটা কপি করলাম আমি। তার উপরে আছে আমাদেরকে, অথবা তুমি এটাকে কি করতে পারো, ডুপ্লিকেট করো। এটাকে ডুপ্লিকেট, এটা দিলাম। দেখছো, এগুলো ঝামেলা করে। এই যে হ্যাপি ক্লায়েন্ট, অথবা এটাকে তারপর আমাদেরকে একটা আইকন আনতে হবে। এখান থেকে আমাদেরকে কোথাও যেন আমরা ইন্টারেক্টিভ যেটা আছে এখান থেকে তুমি কি করতে পারো, শেপ অথবা লাইন এখান থেকে দেখতে পারো যে কোথাও যেন আইকন, আইকন শেপ, শেপটাই এখানে কি যেন এটা, যে ম্যান ইন রিভিউ, রিভিউ ম্যান, রিভিউ ম্যান, অথবা ইউজার আইকন যেটা আছে। আচ্ছা, দেন আমাদেরকে দেখি আমাদের প্লাস প্লাস কন্টেইনার, এটা তো না, টেক্স, টেক্স মার্কস। এই যে এখানে কিন্তু টেক্স মার্কিউ নামে একটা আসছে, যেটা মানে যাতায়াত করে, যেটা মানে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, এটা আমরা দেখাবো অবশ্যই কোলাপসিবল টেক্স। সো এখান থেকে আমাদেরকে শেপটা তোমার আইকনের হিসেবে কাজ করে। সো আমরা চাইলে এখানে চেঞ্জ পেজ, ইউজার্স, ইউজার্স আমরা দেই ইউজার একটা, কি যেন, মেন্স, মেন্স, না নাই,
অ্যাসেট অ্যাসেট মানে আপনি যে জিনিসগুলো সেভ করে রাখবেন এগুলো এখানে আপনি পাবেন, যে ডিজাইনগুলো করেন। ধরেন আমি এই যে ডিজাইনটা আমার পছন্দ, ডিজাইন করছি, সেজন্য তুমি কি করতে পারো, এটাকে রাইট বাটন ক্লিক করে আহ কি যেন, কোথায়, সেট অ্যাজ গ্লোবাল অ্যাড এ কমেন্ট কুইক অ্যাড, দাঁড়াও, সো এখান সেভ করে রাখা যায় তোমার এখান থেকে, লেয়ার থেকে এখান থেকে সেভ, সেভ এই সেভ অ্যাস অ্যাসেট, এখানে তুমি একটা হিরো সেকশন বললো, যে হিরো সেকশন সেকশন আমি ডিজাইন করছি, এগুলো তোমার রাখলে তুমি সব জায়গাতে অ্যাড টু সেভ অ্যাসেট, তুমি এগুলো মানে রাখলে তুমি যে যে ডিজাইন গুলো তোমার পছন্দ হবে এগুলো তুমি রাইখা দিবা, রাইখা দিলে তুমি পরবর্তীতে অ্যাসেট হিসেবে তোমার এই যে ডিজাইনটা আমি করছি এটা তুমি সেভ হিসেবে এখন যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবে। ধরো আমি এই যে জেনিফারের ইয়ে করছি, দেখো আমি যে ডিজাইনটা করছিলাম এটার পরে ডিজাইনটা করছিলাম, এই ডিজাইনটা আগে ডিজাইন করছিলাম, তাহলে তুমি চাইলে এটাকে কি করতে পারো, অ্যাড করে রাখতে পারো সেভ হিসেবে, তাহলে এটা তোমার জন্য মানে ভালো। পরবর্তীতে তোমার ধরো কোনো একটা ডিজাইন আমার পছন্দ হয়েছে, তো ওই ডিজাইনটা তুমি, কারণ এর আগে করা আছে, তুমি এটা সেভ করে রাখতে পারো, সেভ করে রাখলে তোমার জন্য সব থেকে ভালো। এটাকে স্ট্যাক করে রাখতে পারো, স্ট্যাক মানে তোমার কি করা, যে গ্রুপ করা, এটাকে বলা হয় স্ট্যাক করা। তো এখান থেকে আটকে রাখলাম। এটাকে আনস্ট্যাক, এটাকে এটা স্ট্যাক করো, স্ট্যাক করে এখন এটাকে কপি, ডুপ্লিকেট, অ্যাটাচ করো, একটা হলো, দেন তুমি চাইলে এটাকেও কপি করো, ডুপ্লিকেট, একটু ইয়ে করলাম, তুমি চাইলে এটা, তাহলে এভাবে তোমাকে চারটে কি করতে হবে, ডিজাইন করতে হবে। দেন আমি কি করলাম, যে পাবলিশ করলাম এটাকে। সো দেন আমাদের কি করবে, ভিউ টু সাইট যাব, ভিউ টু সাইটে গেলে তুমি এখন দেখতে পারবে এটা তোমার ইয়ে আছে। এখন আমাদের কি আছে, একটা হলো ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে এটার মধ্যে। সো এখান থেকে আমি লেয়ার যাই, লেয়ার থেকে আমাদের এই যে সেকশন, এই সেকশন থেকে তোমার এখানে আসি আমি, সেকশন থেকে এখানে তুমি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারো, যে আমি অন্য একটা কালার দিতে পারি, ধরো এই কালারটা আমি দিলাম, অথবা তোমার এই কালারটা আমার দিলাম। সো কালার দিলে সুবিধা কি, যে এখানে তোমার একটা কালার দেওয়া আছে, কালার দিতে পারো, এটা একটা দিলাম। দেন এখন আমরা আসি নেক্সট একটা সেকশন, নেক্সট সেকশন কি আছে, যে তুমি এই অংশটুকু কাজ করতে পারবা, বাট এগুলো তোমাকে কাজ করা লাগবে, তাই না? সো আমরা এখন আসি যে আমাদের গ্রিড লেআউট, গ্রিড লেআউটে আমাদের কয়টা লেআউট আছে, একটা দুইটা তিনটা, তাই না, একটা দুইটা তিনটা আমাদের লেআউট আছে। সো আমাদের তাহলে কি করলাম, আমরা তিনটা ইয়া করলাম, তিনটা, একটা দুইটা তিনটা, কিন্তু বাট প্রত্যেকটা লেআউটে এই যে সেকশন আছে, এই সেকশনে আমাদের চারিপাশে কি আছে, একটা এই পাশে একটা পেডিং আছে, এই পাশে একটা পেডিং আছে, ঠিক আছে না, আমাদেরকে পেডিং দেওয়া লাগবে। সো আমরা যখন নিলাম তখন আমাদেরকে ডকিং মার্জিন এবং পেডিং, এটা হলো 3% অথবা 4%, তুমি একটা দিতে পারো যে 4%, চারিপাশে যে এডিট উইথ ইন্ডিভিজুয়াল, মানে এই পাশেও 4% নিবে, সে এই পাশেও নিবে, তারপর লেফট বলেন রাইট বলেন সব পাশে নিয়ে নেবে। পাবলিশ। আচ্ছা আমাদের কি আছে এখন, যে আমাদের এখানে একটা আইকন আছে, অথবা আইকনটা রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করো, আইকনটা নিতে পারো যেখান থেকে, আইকন হেলমেট, আইকন হেলমেট হলো আইকন, আইকন হেলমেট লিখে তোমাকে ফ্ল্যাট আইকনে তোমাকে সার্চ দেওয়া লাগবে, অথবা আইকন হেলমেট এসভিজি ডাউনলোড, আইকন হেলমেট এসভিজি ডাউনলোড। অনেকগুলো হেলমেট হলো আইকন আছে, তুমি
লয়ার রেসিং হেলমেট কে আইকন হেলমেট, সো লয়ার হেলমেট তো নাই। সো তুমি এটা নিতে পারো অথবা অন্য কিছু নিতে পারো। সো এখানে, কারণ এখানে তো আইকনটা ইয়া আছে অথবা আমরা কি করতে পারি যে এই যে এসবিসি পোর্ট নাথিং ফাউন্ড, মানে কোনো আইকন পাই নাই, এই জন্য ঝামেলা। পাইলে তো হইতে। আচ্ছা আমি একটা রিলোড দিই, সেভ হচ্ছে না কেন? সেভ, স্টুডিওটা একটু বেশি ঝামেলা করে, খালি হয়। রিলোড দেয়া লাগে বারবার। ওয়েক্স স্টুডিও একটু ঝামেলা দেয়, ভালো কনফিগারেশন ল্যাপটপ কাজ করার জন্য। হুম, জি, ওটা বাতাস আসুক। আচ্ছা আমরা নতুন, রে ভাই এটা বড় ছোট করা যায় নাকি? আচ্ছা এখান থেকে আমরা দেখি যে জাস্ট, আচ্ছা আমরা এটা ডিলিট করে আগে এটাকে পুরো কাজে করে না, রাইট বাটন ক্লিক করলে কাজে করে না। আচ্ছা নতুন করে আমরা একটা সেকশন অ্যাড করি। আমরা প্লাসে ক্লিক করে যে তোমার সেকশন থেকে ওয়্যার ফ্রেম কন্টেইনার লেআউট টুলস, এটা হলো রিপিটার। সো একটা ডিজাইন করলে বাকিগুলো তোমার কাজগুলো সম্পন্ন হবে এটার মতো। সো আমরা রিপিটার ইউজ করতে পারি, যে তোমার একটা কাজ করলে বাকিগুলোর কাজ সম্পন্ন হবে, তাই না? এটা রিপিটারের মতো, সেম টু সেম। সো আমরা ধরো রিপিটার ইউজ করি, এখানে অ্যাটাচ টু আইটেম, এটা একটা রিপিটার কাজ। ওকে, এখান থেকে এখানে, ওকে, এখান থেকে এখান থেকে এখানে, এখন তোমার একটু বড় করা যায় না এটা। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, প্রথমে একটা আইকন আনা লাগবে। সো এখান থেকে কুইক আর্ট থেকে আমাদেরকে শেপ, লাইন কন্টেইনার শেপ, একটা আমরা আইকন আনলাম, আইকন 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 আনলাম। দেন আমাদেরকে কি আছে যে আমাদেরকে একটা জুভেনাইল ক্রাইম, এটা ট্যাক্স, এখান থেকে আসি, এখানে আসলাম। দেন তুমি বলে দাও যে এখানে 31 থেকে 22, অথবা 20, অথবা এটাকে সেন্টার জুভেনাইল ক্রাইম, এটা একটা। দেন আমাদেরকে কি আছে, আমাদের একটা টেক্সট আছে, টেক্সট থেকে প্যারাগ্রাফ টেক্সট আছে, এখান থেকে টাইটেলের জায়গায় আমরা টেক্সটের জায়গায় টেক্সটের জায়গায় আমরা টেক্সট স্টাইল, এখানে আমরা ফন্ট নিতে পারি, এটা নিলাম। So, এখান থেকে এখানে, এখান থেকে আমরা 16 জায়গায় আমরা দিতে পারি, 18 জায়গায় 16 দেই।
তো অবশ্যই এটা ফিক্স করা লাগবে। দেন আমাদেরকে এটা হলো তোমার সেন্টার, দেন আমাদেরকে লাইন হাইটটা একটু বেশি বড় হয়ে গেছে। তারপর আমাদেরকে কি হচ্ছে, একটা লার্ন মোর বাটন। সো প্লাসে ক্লিক করবো আমরা, প্লাসে ক্লিক করে কুইক অ্যাড থেকে আমাদের বাটন, ওকে বাটন। ওকে, তাহলে আমাদের একটা ডিজাইন করলে বাকিগুলো ডিজাইন হয়ে যায় অটোমেটিক্যালি। এটা তো আমরা জানি। আমরা একটু স্পেসিং রাখতে চাই প্রত্যেকটার মাঝে, কার্ড স্পেসিং, যেটাকে বলা হয় গ্যাপ। একটা প্রত্যেকটার মাঝে একটা গ্যাপ আমরা দিতে চাই, যে 12, মানে এই পাশে আর এই প্রত্যেকটার মাঝে একটা করে গ্যাপ সৃষ্টি। সেজন্য আমরা দিতে পারি 20 পিক্সেল গ্যাপ। সে আরো গ্যাপ নেবে, আমরা চাই যে একটা 30% গ্যাপ, 30 পিক্সেল। তাহলে প্রত্যেকটার মাঝে একটা করে কি হবে, গ্যাপ সৃষ্টি হচ্ছে, তাই না? আর যদি উপরে নিচে হয়, তুমি যদি আরো নিচে আরো 3টে অ্যাড করতে চাও, তাহলে তুমি সেটাও বলে দিতে পারো যে আমি আরো 3টা অ্যাড করতে পারো। অথবা তুমি চাইলে আরেকটা কি করতে পারো, আরেকটা আইটেম বাড়াতে পারো, যে আমি আরেকটা আইটেম বাড়াবো। এভাবে তোমাকে বাড়াতে হবে। সো নাম্বার অফ দ্য আইটেম, সো অ্যালাইনমেন্ট সেন্টার। আচ্ছা, দেন আমরা কি করতে পারি, অ্যাড আইটেম। এটা হলো, আমরা চাইলে আরেকটা কি করতে পারি, অ্যাড আইটেম বানাইতে পারি, আরেকটা অ্যাড আইটেম। তাহলে আমার 6টা আইটেম হয়ে গেল, তাই না? তো এখন দেখো যে আমাদের আইটেম হলো 6টা, এখন 30 অথবা তুমি চাইলে 30 গ্যাপ, মানে এই পাশেও সমান ওই পাশেও সমান, ঠিক আছে? সো একটা ডিজাইন করলে বাকিগুলো ডিজাইন গুলো তুমি করতে পারবা। সো আমাদের এই যে কার্ড আইটেমটা আছে অথবা বক্স আইটেমটা আছে, বক্স আইটেম আসলাম, যে এখানে আমাদেরকে অ্যানিমেশন আছে। হোভারে ক্লিক করলে কি হবে, অ্যাড হোভার অ্যানিমেশন। এটা হোভারে অ্যাড করলে কি হবে, এটা না, আমরা কি দিতে চাই, আমরা দাঁড়ান, এখান থেকে আমাদের ফিল কালার ওপাসিটি, ওকে ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে এটা দিতে পারি অথবা এটা দিই, দেখি এটা দিই অথবা এটা দিই, এটা দিলাম, দিলাম। কিন্তু বর্ডার, ঠিক আছে, বর্ডারে পিক্সেল আছে, বর্ডার উইথ 1। বা অ্যানিমেশন, তোমার এটা হলো অ্যানিমেশনের ক্ষেত্রে কাজ করে। তুমি যদি অ্যাড এলিমেন্ট ফেড আউট, এটা হলো তোমার এই যে এভাবে মুভ করবে, যে এটা যদি তোমার ইয়ে করো ফিলিপ, এভাবে ইয়ে আসবে, দেন তারপর এভাবে আসবে তোমার, তো অ্যানিমেশনের ক্ষেত্রে। সো আমরা অ্যানিমেশন দিলাম না হয়, দেন তারপর অ্যানিমেশন হোভার, হোভার ট্রিগার আর হোভার, দেন ক্লিক করলে কি হবে, অ্যানিমেশন। ও, এখানে যখন ধরবে তখন এইরকম ক্লিক হবে। কারেন্ট কি চলে গেল নাকি আবার? তারপর স্ক্রোল, এখানে ওইরকম ইয়া নাই মাউস। আচ্ছা, ডিজাইন থেকে স্ক্রোল প্রপার্টিস, ওকে, দেন আমাদেরকে অ্যাডভান্সেস, ওভারফ্লো না, রিপিটার, অ্যানিমেশনের ব্যাপার। আচ্ছা, এটার এরকম হোভার সিস্টেম নাই, সো আমরা পরে দেখতে পারি এটা। দেন তারপর এটাও করতে পারবেন,
সো আমি আশা করি এটাও করতে পারবেন। তারপর এটাও করবেন, এই যে যে আপনাদের যে ইয়াটা আছে, যে এটা হলো রিপিটার, রিপিটার দিয়ে এটাও ডিজাইন করবেন। টেস্টিমোনিয়ালটা করা যাবে অবশ্য, টেস্টিমোনিয়ালটা করা দেখে। টেস্টিমোনিয়াল, সো অ্যাড নিউ সেকশন। এখানে আমাদেরকে টেস্টিমোনিয়ালের জন্য অবশ্যই ইয়ে আছে, যে কন্টেইনার তো ওয়্যার ফ্রেম দ্বারা স্লাইড শো নামে একটা অপশন আছে টেস্টিমোনিয়ালের জন্য। স্লাইড শো, এখানে এই যে টেস্টিমোনিয়ালের জন্য অবশ্যই আছে। এখানে অন্য ডিজাইন আছে, তুমি চাইলে এই ডিজাইনটাও করতে পারবা, যে এখানে এসে এই যে ওদের জন্য এটা নিয়ে কাজ করতে পারবেন। ধরেন এটা নিয়ে ডিজাইন, এখানে আইটেম 1, আইটেম 2, আইটেম 3, এখানে তোমার করতে পারবা। স্লাইড শো রিপিটার, এই যে স্লাইড শো রাইট টু লেফট অথবা লেফট টু রাইট, এটা। অথবা তুমি কি করতে পারো, এখান থেকে যে এখানে এসে স্লাইড শো রিপিটারে যাবা, এখানে নেভিগেশন মানে তোমার এই যে এখানে আসো, এখানে এসে যে নেভিগেশন বলতে হচ্ছে, এখানে নেভিগেশন রাইট অথবা লেফট এরকম আইটেম। তারপর এটা হলো একটা আইটেম, পুরোটা একটা আইটেম। তারপর আইটেম 2, তোমার আইটেম 2, এখানে শুধুমাত্র এটা চেঞ্জ হচ্ছে, আইটেম 3 এরকম চেঞ্জ করা লাগবে। আচ্ছা, তবে এটা ডিলিট করে দেই। আচ্ছা, ডিলিট করে দিয়ে আমরা একটা স্লাইড শো রিপিটার নিয়ে কাজ করি। সো এখান থেকে এই যে স্লাইড শো রিপিটার, এটা এখানে ম্যানেজ, এখানে আইটেম 1, আইটেম 2, আইটেম 3, ঠিক আছে। এখানে যে 3টা আইটেম আছে, তুমি প্রথম আইটেম নিয়ে একটা কাজ করতে চাচ্ছ, তাহলে তুমি ও ইয়ার মতো অপশন নাই, তাহলে প্রথমে এটা দিতে পারো। So, প্রথমেরটা এটা দাও, অথবা তুমি চাইলে এখানে 3টা ইয়া দিতে পারো, 3টা তোমাকে ইয়া দেওয়া লাগবে, যে 1 2 3, 3টে দিয়ে বাকিগুলো পর পর আসবে না, ঠিক আছে। একটাই ক্লিক করলে বাকি পরে একটা এরকম করে আসবে। সো তোমার দাঁড়াও, এখান থেকে এখানে ফন্ট সাইজ 61 পিক্সেল, তো এখানে ধরো তোমায় 20 পিক্সেল নিলা, এখানে এটাও তোমার 20 পিক্সেল। তোমার এখানে এসে একটা বক্স নিতে হবে তোমার, এখান থেকে একটা যে কুইক অ্যাড, একটা কন্টেইনার একটা বক্স নেবা, কন্টেইনার একটা বক্স নিয়ে এটার মধ্যে তুমি এখানে অ্যাটাচ করবা। কন্টেইনার বক্স এখানে দিলা, তারপর কন্টেইনার বক্সের এখানে তোমার কালারটা দিবা, যে কালারটা তুমি চাচ্ছ যে অন্য কালার, কন্টেইনার বক্সের এটা কালার, এটা একটা দিবা মানে এরকম। তারপর এখানে তোমার ইয়েগুলো দিবা, আইকন দিবা, মানে রিভিউ দিবা। তারপর এখানে একটা তোমার কোটেশন একটা ইয়ে দিবা, দেন টেক্সট আর এটা দিয়ে 3টা ইয়ে করবা। একটা যখন হইলো তখন তুমি এটাকে ডুপ্লিকেট করতে পারো, ডুপ্লিকেট করবা। তারপর তোমার এটা এখানে দিবা, আরেকটা দিবা, অথবা তুমি চাইলে একটু যে বড় হয়ে গেছে তাহলে একটু করতে পারো, ছোট করতে পারো।
অথবা এটাকে ডিলিট করে দাও। আর একটু ছোট করা লাগবে। এভাবে তোমাকে ছোট করা লাগবে, ছোট করে তারপর কাজগুলো করা লাগবে এখানে। হট ক্লায়েন্টস এটাকে তুমি একদম 25 পিক্সেল দাও। তাহলে এটাও ইয়ে করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এর মধ্যে ব্যাকগ্রাউন্ড দিবেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা কাজ করবেন। সো দেন তারপর এটাও করতে পারবেন অবশ্যই। এই এটা একটা সেকশনটা জি ভাই হ্যাঁ বলেন। বলতেছি, এই সেকশনটা রিপিটার দিয়ে করলে ভালো হয়, রিপিটার দিয়ে লেআউটে যা স্লাইডার অ্যাড করে দিলে ভালো হয়। করতে পারেন, যেটা দিয়ে আপনার খুশি সেটা দিয়ে করতে পারেন। কিন্তু এটা ওই এডিটরের ভিতরে অপশন গুলো আবার নাই। না, তারপরে এগুলো পারবেন। এটা হলো ব্লগ পোস্ট, 3টা ব্লগ পোস্ট আপলোড করবেন। আপলোড করে এখানে উইক্স এর ব্লগ আছে। সো এখান থেকে এই যে ব্লগের ডিজাইন দেখবা যে এখানে কোন ডিজাইনের সাথে ইয়ে করে। সেম টু সেম হবে না অবশ্য, যে এরকম যে সেম টু সেম হবে সেটাও কিন্তু না। উইক্স এর যে নিজস্ব প্যাটার্ন আছে ব্লগের, সেই অনুযায়ী আপনার হবে। আর আরেকটা আমরা দেখাই যে আজকে আরেকটা এটা কারেন্ট চলে গেছে, ওয়াইফাই কই, ওয়াইফাই এর ওয়াইফাই লাইন তো অফ করা, ঠিক করো তো। এটা দেখবে না? এখান থেকে পাবলিশ, নেটের আবার ঝামেলা। বল। ভাইয়া, একই থিম আমরা স্টুডিওতে করতে পারি, উইক্স এডিটরও করতে পারি। তো আপনি কোনটা ওভারঅল সাজেস্ট করেন? উইক্স স্টুডিওতে একটু কমপ্লেক্স যদি মনে করা যায়, আর উইক্স এডিটরে ওরকম
তেমন কিছু ইয়ে করা যায় না, বাট আপনাদেরকে অনেক ভিডিও দেখা লাগবে, আপনাদের দেখলে ভালো ধারণা পাবেন বিক্স স্টুডিওর। এখানে ভাই অনেক ক্লায়েন্ট তো বেশি উইক্স এডিটরের, হ্যাঁ। দুটোতেই আছে, কিন্তু উইক্স স্টুডিওর ডিমান্ডটা একটু বেশি, তো এখানে একটু মানে ঝামেলা হয়, তো মানে একটু মানে কাজ করতে অনেক অসুবিধা হয়, এই জন্যই। ক্লায়েন্ট কিভাবে মেনশন করে যে আমার স্টুডিওতে লাগবে না এডিটরে লাগবে এরকম? হ্যাঁ, মেনশন করে দেয়। আপনি যদি সিম্পল ডিজাইন হয় তাহলে আপনি উইক্স এডিটরে করে দিবেন, অথবা যদি একটু কমপ্লেক্সিটি ডিজাইন হয় একটু এডিটর এক্সে করার ট্রাই করবেন। সো আমরা একটু কি করতে পারি, এটা এখান থেকে অ্যাড নিউ সেকশন প্লাস তোমার টেক্সট, এখানে মার্কিউ, যেটাকে এটা পুরোটাই আপনি দিতে পারেন স্ট্যাক, মানে এটা তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় ইয়া হবে, তোমার শো করবে, যেমন এখানে এরকম ইয়া করবে, কাজ করবে, টেক্সট মার্কেট যেটাকে বলা হয়। এখানে চেঞ্জ ইউর টেক্সট, এভাবে তোমাকে, এটা হলো টেক্সট মার্কিউ লেখাটা। আপনার ইমেজ গুলো মার্কিউ করা যায় এটাকে, এটা হবে মানে উপরেও যায় না। আর এটা ইমেজ মার্কিউ করা যায় অবশ্য, তোমার স্লাইড দিয়ে, স্লাইড শো দিয়ে ইমেজ মার্কিউ করা যায়। কোথায় মিডিয়া, কোথায় যেন মিডিয়া গেল প্রো গ্যালারি, যেটা স্লাইড শো, প্রো গ্যালারিস, এখানে কোথায় যেন স্লাইড শো, সিঙ্গেল ইমেজ, প্রো গ্যালারি। প্রো প্রো গ্যালারি দিয়ে আপনি ইমেজ মার্কিউ করবেন, যে তোমার কোথায় যেন লেয়ারের, এটাও ইয়া করা যাবে ইমেজ গুলো দিয়ে, যে ইমেজ স্লাইড শো ইন উইক্স স্টুডিও। এখানে যদি ভেলো কোড জানা যায় সব থেকে ভালো হয়, ভেলো কোডের খুব ভালো হয় ভেলো কোড, সো খুব সুন্দর সুন্দর ইয়া ডিজাইন করা যায়। এটাকে এখান থেকে না দিয়ে তোমার সেটিং, সেটিং থেকে উইক্সের গ্যালারি থেকে লেআউট, লেআউট থেকে স্লাইড শো, অথবা কলাম বাই কলাম, এটা এটাকে এটা দিয়ে করা যায় সেটিং অবশ্য। সেটিং এ তোমার স্লাইড শো, ডিজাইন, লেআউট, এখান থেকে এটা করা যাবে, এটা এটা দেখা দিব পরে, একটা ইমেজের স্লাইড শো করা যায়। এটা তাহলে বাকিগুলো করিয়েন, বুঝছেন, এখান থেকে এটাও আপনারা পারবেন অবশ্য, এটাও এমনিতে
ইমেজ গুলো আছে। শিফট এটা হলো ব্লগের জন্য, এটা তো এই ডিজাইনটা যেটা আছে হোম পেজ, এটা এই ডিজাইনটা পুরোটাই করবেন, এটা কালকের মধ্যে করে দিবেন ডিজাইন, বেশি কঠিন না, সব থেকে সহজ আছে, যেগুলো যেগুলো পারেন এটা করবেন। আপনাদের এটাই কাজ আজকের, বুঝতে পারছেন? তারপর জি ভাই, বাকি লিঙ্কটা যেগুলো দিয়ে আছে দিন। আরেকটা আমরা ডিজাইন করবো অবশ্যই। জি, লিঙ্কটা দিয়ে দিন ভাই। অবশ্যই লিঙ্ক দিব, কিছুক্ষণের মধ্যে লিঙ্ক দিতেছি আপনাদের, রেকর্ড ভিডিও এবং লিঙ্কটা দিয়ে দিতেছি। ভাইয়া ওই যে আপনি একটু উইক্স এর এসইও একটা ভিডিও দিতে চাইছেন, পরে দেন আচ্ছা এখন। আমি দিতেছি ভিডিও আছে। আচ্ছা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।